দীঘার বুকে ঝাউবন এবং ঝাউবনের মাঝখানে হোটেল এবং যা সমুদ্র থেকে 2 পা হেঁটে এবং তাও মাত্র 400 টাকায়। ভুল বলছি তাই তো? তো চলো একবার ওনারের সঙ্গে কথা বলাই। হ্যালো, আসুন। তো এই হোটেলে কি সত্যি 400 টাকায় রুম পাওয়া যাচ্ছে? 400 টাকা আমরা রুম ভাড়া দিয়ে থাকি। কি বলছেন? অবশ্যই, তো বিশাল ব্যাপার। এবং সেটা শনি রবিবার যে উইকেন্ড থাকে সেই ডেটগুলো বাদ দিয়ে। হ্যাঁ, সেটা তো সব সময় হাই থাকে, বাট বাকি টাইমে তো এখানে ফোন করলে নন এসি ঘর 400 টাকায় পাওয়া যাবে। এবং এসি ঘরের কি ট্যারিফ আছে আপনার? এসি ঘর 1050 টাকা, 1050 টাকা আমরা এসি ঘর ভাড়া দিই। আচ্ছা, সিজন অনুযায়ী ডেট অনুযায়ী রেট হয়ে থাকে। আমি কিন্তু দুটো রুমই দর্শকদের দেখাবো। এবার হচ্ছে বুকিং প্রসিডিওর কি আছে আপনার? বুকিং প্রসিডিওর এখানে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে ফোন করে নিতে হবে, ডেট বলবে, কটা ঘর লাগবে বলবে, আমি বুকিং স্লিপ করে পাঠিয়ে দেবো, অ্যাডভান্স আমার ফোনপে নাম্বারে পাঠিয়ে দিই। কত % অ্যাডভান্স করতে হয়? 50% অ্যাডভান্স। 50% অ্যাডভান্স করতে হয়। নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কোনো কার্ড আছে? আমাদের কার্ড রয়েছে। আচ্ছা, কার্ডটা একবার দিন, তাহলে আমি দর্শকদের দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলের কার্ড। এখানে আমি 4টে নাম্বার দেখতে পাচ্ছি, 4টেতেই ফোন করা যাবে? প্রথমটা করলে সবসময় পাবে, বা ইনকেস না পেলে অল্টারনেট নাম্বারগুলো। আচ্ছা, ফার্স্ট নাম্বারকে প্রেফারেন্স দেবে। এবার যেটা কিছু জিনিস জানবো সেটা হচ্ছে আপনাদের হোটেলে কি আনম্যারিড কাপল অ্যালাউ করা হয়? অ্যালাউ করা হয়, প্রপার ডকুমেন্টস দেখি, আর 19-20 বছরের বয়সের ঊর্ধ্বে আমরা ভাড়া দিয়ে থাকি। আচ্ছা, আর ধরুন কোনো গ্রুপ মিলে এলো বা ফ্যামিলি মিলে এলো, বড় প্যাকেজে এলো, তখন কি কিছু স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যায়? স্পেশাল ডিসকাউন্ট করি, যারা যদি অনেক সংখ্যক রুম দেয়, আমরা যে বাস পার্টি ভাড়া দিয়ে থাকি, যারা বাস নিয়ে আসে, এখানে রান্না করে খাওয়ারও অ্যাকোমোডেশন রয়েছে আমাদের, সেই ক্ষেত্রে আমরা স্পেশাল ডিসকাউন্টও করে থাকি। চলো, রুম খালি পাওয়াই মুশকিল হচ্ছিল, তো এদের 3 তলার একটা নন এসি রুম তোমাদের দেখিয়ে দিই। এই রুমটা দেখো, এটা হচ্ছে প্রথমে ঢুকতেই তোমরা পেয়ে যাচ্ছ বাথরুম, ওপরে গিজারের ফ্যাসিলিটি রয়েছে। এইখানে একটা বেশ বড় সাইজের খাট রয়েছে 6x7। এখানে একটা উইন্ডো রয়েছে, এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে আয়না, এখানে বসার, এবং এই রুমটা একটা খাসিয়াত দেখো, এখানে ডাবল ব্যালকনি পাচ্ছ। এইখান দিয়েও তোমরা ফ্রন্টাল ভিউটা পাচ্ছ, হালকা জঙ্গলের ভিউটাও পেয়ে যাবে এখান থেকে। হালকা জঙ্গলের ভিউটাও এখানে পাচ্ছ। আর এই ব্যালকনিটা থেকেও তোমরা সেমই ভিউ পাবে। ওকে, জাস্ট পেছনে এখানে একটা ভিউ পাচ্ছ। এই জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যাবে নাকি? হ্যাঁ, আমার যাওয়ার ইচ্ছা আছে। বেশ ভালো, বলো? দীঘায় মানে এইরকম সিন দেখা যায় না, শুধু দেখা যায় না, মানে জানলা দরজা খুললে শুধু হোটেল হোটেল আর হোটেল। এই হোটেলটায় এসে যে আমি যে এতখানি মানে প্রকৃতির দৃশ্য পাচ্ছি, সেটাই সব থেকে মানে ওই জন্য গরমটা একটু কম, গরমটা অনেকটা কম। হ্যাঁ, সেটাই, এই হোটেলটায় গরম অনেকটাই কম এই কারণে। তো এইটা হচ্ছে এসি রুম, এবং এটা দেখাচ্ছি তোমাদের 3rd ফ্লোরে। তো এদের বাথরুমটা দেখো, নিচেরটার মতোই সিমিলার টাইপের তোমরা দেখতে পাবে, ওপরে গিজারের ব্যবস্থা আছে প্রত্যেকটা রুমে। এবং এটার মধ্যে যেটা স্পেশালিটি দেখো, খাট তো রয়েছেই, সেম নিচেরটার মতো নন এসিটার মতো এটা তো ডুয়েল বারান্দা রয়েছে, এবং এর কাভারটা একটু ভালো, যেহেতু এসি রুম রাত্রিবেলা ঠান্ডা লাগতে পারে, তাই দেখো ভালো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে, এখানে হ্যাঙ্গার টাইপস রয়েছে, এসির সঙ্গে ফ্যানও রয়েছে, অ্যান্ড বাকি তো সব সেমই আছে। তো হোটেল সিসর থেকে চেক আউট করার সময় আমরা কিছু গেস্টকে পেয়ে গেছি। তো আপনাদের কদিন ছিলেন এখানে? আমরা 3 দিন ছিলাম। কেমন লাগলো হোটেল? খুবই ভালো, এনাদের ব্যবহার খুব ভালো, ঘর বাকি সবই ভালো, বাথরুম খুব ভালো, সবকিছু ঠিক আছে। আর এখান থেকে সব কাছেও, মানে সি বিচ কাছে, হসপিটাল কাছে, থানা কাছে, মেরিনেরও খুব কাছে এটা। তো যে বাজেটে আপনারা এসেছেন, আপনারা মোটামুটি হ্যাপি? হ্যাঁ, তাহলে আমাদের দর্শকদের রেকমেন্ড করবেন তো এই হোটেলে? হ্যাঁ, এই হোটেলে থাকুন, খুব ভালো এটা। তো 400 টাকায় যে রুম নেব, নিশ্চয়ই ওয়াইফাই পাওয়া যাবে না 400 টাকায়? কেন ওয়াইফাই পাওয়া যাবে না? আমাদের ওয়াইফাই আছে। 400 টাকার মধ্যে ওয়াইফাইও পাওয়া যাবে? ওয়াইফাই আছে, এমার্জেন্সি ইলেকট্রিসিটি গেলে জেনারেটরের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার আছে আমাদের, এবং ফোন করলে যখন তখন রুম সার্ভিস আছে। আরে বাপরে, বিশাল ব্যাপার। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা কি করবে যারা এখানে থাকবে? খাওয়া দাওয়া আমাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, কিন্তু আমাদের একটা চার্ট আছে, সেই চার্ট থেকে সামনের হোটেল থেকে আমরা রুমের ডেলিভারিও দিয়ে থাকি, বা সামনের হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দিই। কেউ ধরো বললো যে আমি কিছু কিনে নিয়ে আসবো, হ্যাঁ, এবার আমাদেরকে রান্না করার ব্যবস্থা করে দিতে হবে, সেই ব্যবস্থা হয়ে যাবে? ব্যবস্থা আছে, আমরা করে দেবো, ব্যাস, আবার কি। তো এই হচ্ছে ফুডিংয়ের মোটামুটি রেট। তোমরা যদি অর্ডার করে খেতে চাও, আমি দেখতে পাচ্ছি বেশ রিজনেবল প্রাইসেই আছে, এবং তোমরা কিছু রান্না করে দিলে সেই রেটটা কনফার্ম করে নিও। এবার আমাদের জানার
যে দুটো কোয়েশ্চেন আমাদের সবাই করে থাকে, যে সিঙ্গেল পার্সন এবং পেট অ্যালাউ আছে নাকি? না, আমরা এই মুহূর্তে সিঙ্গেল পার্সন এবং পেট দুটোই অ্যালাউ করছি না। আচ্ছা, আর হোটেলের লোকেশনটা বলো, যাতে একদম চোখ বন্ধ করে বাস থেকে নেমে চলে আসতে পারবে। আমাদের হোটেল সমুদ্র থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে, পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট। ওল্ড দীঘা বাস স্টপে যে নেমে পুরনো হসপিটালের দিকে এসে গড়ান রাস্তা আছে, সেটা দিয়ে উঠে গিয়ে 3 নম্বর হোটেল। এবার আমি তোমাদের একবার হেঁটে দেখিয়ে দিই, রাস্তাটা কনফার্মও করে দিচ্ছি এবং দেখাচ্ছি কতটা সমুদ্র থেকে কাছে। তো এইটা হচ্ছে হোটেল সি শোরের আউটার ভিউ, আমাদের বাইক পার্ক করা রয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, তার ঠিক অপোজিটে একটা গলি ঢুকে যাচ্ছে। এই গলিটা দিয়ে সোজা ঢুকবে, দিয়ে একটা মোড় পাবে। এই মোড়টা থেকে যে রাস্তাটা রাইট সাইডে ঢুকে গেছে, এটা দিয়ে ঢুকে গিয়ে একদম লাস্টের হোটেলটা হচ্ছে হোটেল সি শোর। তা বলছো যে বড় গ্রুপ এলে স্পেশাল ডিসকাউন্ট করে দেবো, কিন্তু বড় গ্রুপ এলে তো বাস নিয়ে আসবে, কোথায় রাখবে? আমাদের হোটেলটা আসার সামনেই একটা নতুন পার্কিং হয়েছে, ওখানে বড় বাস রাখা যাবে এবং ছোট গাড়ি আমাদের নিজস্ব পার্কিং আছে, এখানে ফ্রি অফ কস্ট রাখতে পারবে। আর বড় বাসের ওখানে পেড পার্কিং রয়েছে। আচ্ছা, তো মানে 4 চাকা এবং বাইক আনলে তো এখানেই হয়ে যাবে। এটা হচ্ছে টোটোর এবং অটো রেট চার্ট, একবার দেখে নাও কোথায় কোথায় ঘুরতে গেলে কি পয়সা লাগবে। তারপর আমরা চলে গেছিলাম বিচে। প্রচণ্ড গরমে আমরা ভাবছিলাম কেউ আসবে কি আসবে না, বাট দীঘা বিচে গিয়ে আমরা তো অবাক, প্রচুর লোক এসেছিল। গরম অবশ্যই লাগছিল, বাট এত সমুদ্রের সামনে হাওয়া দেয় কিছু বলার না। আর জল তো যেন দীঘার নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। তো প্রচুর লোক এখানে চান টান করছিল, আমাদেরও চান করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, একটু টায়ার্ডই ছিলাম। তো আমরা একদম হোটেলে গেলাম এবং হোটেল থেকে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে আমরা এসেছিলাম উৎসব হোটেলে, ওল্ড দীঘারই একটা হোটেল আমাদের হোটেল থেকে রেকমেন্ড করলো, এবং ওইখানে খাওয়া দাওয়া বেশ ভালো। আমরা ভেজ থালি নিয়েছিলাম, তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে একটা এগ থালি, একটা চিকেন থালি। তো খাবারের পয়সাও খুব কম, ওই 130-120 রুপিস করেই মনে পড়েছিল থালিগুলো। তারপর আমরা একটু ঘুমিয়ে একবারে সন্ধেবেলা উঠলাম, সন্ধেবেলা একটা ভিউ। তো আমরা আছি হোটেল সি শোরের ফার্স্ট ফ্লোরে এবং এইটা হচ্ছে এদের লবি এরিয়া। তো চলো তোমাদের জন্য যে রুমটার কথা বলছিলাম, সব থেকে বাজেট ফ্রেন্ডলি রুম, ওকে, সেই রুমটা এবার দেখাতে চলেছি। তো 305, অবশ্যই এই রুমটা খালি আছে নাকি তোমরা ডিমান্ড করে নিও, কারণ এইটাই হচ্ছে সেই আইকনিক 400 টাকার রুম। বাট 400 টাকার রুম মানে এমন না যে রুমটা খারাপ। তোমরা রুমটা দেখো, একটা 6x7 খাট পাচ্ছ, সঙ্গে 3টে বালিশ দেওয়া, সো 2টো অ্যাডাল্ট এবং একটা বাচ্চা থাকলে আরামসে সেটেল করতে পারবে। এবং ব্যালকনিতে একটু পরে আসছি, তার আগে দেখো এইখানে টিভি, যেমন সেম অন্য রুমগুলোতে দেখেছো, এইখানে কাবার্ড রয়েছে জিনিসপত্র রাখার, এখানে বাথরুম পেয়ে যাচ্ছ, এখানে মিরর পাচ্ছ। তো চলো মাহি ব্যালকনি ভিউটা দেখাই। তো দেখো ব্যালকনিতে একদম ফ্রন্টাল ভিউটা পাবে, এইখানে তোমরা ভালো টাইম স্পেন্ড করতে পারবে। এখান থেকে রোড ভিউ পাবে, সামনেই যেমন জানো যে বিচ রয়েছে, এখানে আবার তোমরা জঙ্গলের ভিউটা পেয়ে যাচ্ছ। জঙ্গলের ভিউটা দিনের বেলা পাচ্ছ, রাত্রিবেলা তো রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা হাওয়া আসছে। তাহলে তো মাহি একবার বেড টেস্ট করে দেখিয়ে দাও। বেডটা তো আমি বেশ কমফোর্টেবলি দেখছি, তো চলো বেড টেস্ট হয়ে যাক। একটা হুক, হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ বেডটা বেশ কমফোর্টেবল আছে, তো তোমরা এখানে আরামসে ঘুমাতে পারবে, অসুবিধা হবে না। সব থেকে বাজেটটা দেখো, মানে এই বাজেটে জাস্ট মানে কি বলবো। 400 টাকা। তো তোমরা এই ঘরটার জন্য ডিমান্ড করো, এই ঘরটা আমার মনে হয় হাই ডিমান্ডে থাকে। বাট একবার যখন ফোন করবে অবশ্যই আমি রুম নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, সেই রুমটাই রুমটা বলে দিও, তাহলে যদি খালি থাকে তো ওই রুমটাই তোমাদের জন্য বুক হয়ে যাবে। একদম। তোমাদের 102 নম্বর রুমটা আমি দেখাবো, এটা হচ্ছে এসি গ্রাউন্ড ফ্লোরে। তো এই রুমটা দেখো, ওপরের রুমগুলোর মতো অতটা স্পেসিয়াস নয়, বা এটাতে ব্যালকনিও পাবে না, বাট সেই জন্য ভাড়াটাও অনেক কম হবে। এসি থাকা সত্ত্বেও অনেক কম পয়সায় তোমরা থাকতে পারবে। তো এখানে দেখো বাথরুম রয়েছে, ছোটোর মধ্যেই আছে বাথরুমটা। বাট তোমাদের যদি বাজেট কম থাকে তাহলে আমি বলবো এই রুমটা প্রেফার করো, কারণ লোকেশন তো সেমই পাচ্ছ, এখানে এসি থাকতে পারবে এবং অনেক কম পয়সায়। তো আমাদের সি শোর হোটেলের সব থেকে বাজেট ফ্রেন্ডলি রুমটা দেখাই। এই রুমটার কথাই বলেছিলাম, ঢুকেই তোমরা একটা বাথরুম পেয়ে যাবে এবং এখানে একটা 6x7 বেড পেয়ে যাবে। মাহি বেড টেস্ট করবে একটু পর। এইখানে তোমরা ধরো জামা কাপড় হ্যাং করার জন্য পেয়ে যাচ্ছ। এইখানে একটা অবশ্যই যেমন এসি রুমটাতে ছিল না, বাট এখানে একটা ব্যালকনি পেয়ে যাবে, এখানে মিরর পাবে, টিভি পাবে প্রত্যেকটা রুমের মতো, আর এইখানে তোমরা একটা কাবার্ড পেয়ে যাবে। তোমার একটা বেড টেস্ট হয়ে যাক, বেডটা দেখো। কমফোর্টেবল আছে।
হ্যাঁ, বেশ ভালোই কমফোর্টেবল আছে। তোমরা যদি দুজন অ্যাডাল্ট আসো বা সঙ্গে একটা বাচ্চাও থাকে সেখানে খুব কমফোর্টেবলি অ্যাডজাস্ট করতে পারবে। বেডটা বেশ বড় আছে। হ্যাঁ, তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি সব কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছি, তাও কিছু বাকি থাকলে কমেন্ট করো।